আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা ইতিপূর্বে বা বিশেষভাবে গতকাল আমরা আলোচনা করেছিলাম ফতোয়া প্রদানে সালফে সালিহিনদের কর্মপন্থা কি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ফতোয়া কিভাবে প্রদান করা হতো, সাহাবায়ে কেরামের যুগে কিভাবে প্রদান করা হতো, সাহাবায়ে কেরামের যুগে মুফতি সাহাবায়ে কেরাম কারা কারা ছিলেন। গতকাল সর্বশেষে আলোচনা হয়েছিল সাহাবায়ে কেরামের যুগে যে সমস্ত সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন তারা 30-এর অধিক ছিলেন। তার মধ্য থেকে 7 জন সাহাবায়ে কেরাম বেশি ফতোয়া দিতেন এবং প্রায় 30 জন সাহাবায়ে কেরাম মধ্যম সারির ফতোয়া দিতেন। আর বাকি অবশিষ্ট যে প্রায় 100-র অধিক সাহাবায়ে কেরাম খুব কম ফতোয়া দিতেন। যারা বেশি ফতোয়া দিতেন তাদের ফতোয়াগুলোকে একত্রিত করলে অনেক খণ্ডে অনেক অনেক কি হয়, বড় বড় খণ্ডে পরিণত হয়। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে অন্যতম ছিলেন। তার ফতোয়াগুলো যদি একত্র করা হয় প্রায় 20 খণ্ডে পরিণত হয়ে যায়। যারা নাকি মধ্যম সারির ফতোয়া দিতেন তাদের প্রত্যেকের ফতোয়াগুলো একত্র করা হলে ছোট্ট একটি রেসালা হয়ে যায়। আর যারা একেবারেই কম ফতোয়া দিতেন তাদের সকলের ফতোয়াগুলোকে একত্রিত করলে ছোটখাটো একটা খণ্ড হয়ে যায়। এটা ছিল আমাদের গতকাল শেষ দর্সের খোলাসা, যে সাহাবা একরামের মধ্যে থেকে যারা মুফতি ছিলেন তাদের একটি তালিকা, নাকি সাথী ভাইয়েরা? আজকে আমাদের আলোচনা শুরু হতে জি যাচ্ছে আল হুজুর। ফতোয়া ফি আহাদিত তাবিঈন, তাবিঈনদের যুগের ফতোয়া। তাবিঈনদের যুগে কিভাবে ফতোয়া দেওয়া হইতো। আমরা নবীজির যুগে দেখছি নবীজি ওহীর মাধ্যমে ফতোয়া দিতেন। নবীজির যুগে নবীজি শুধু ফতোয়া দিতেন, অন্য কেউ ফতোয়া দিতেন না। হ্যাঁ, অনেক সময় নবীজি সাহাবা একরামকে ফতোয়া এবং কজার প্রশিক্ষণ হিসাবে কোন কোন সাহাবা একরামকে কি দিতেন, ফতোয়া এবং ফয়সালা করার দায়িত্ব দিতেন। কি হিসাবে বলেন তো? তালিমান, শিক্ষা দেওয়ার জন্য বা প্রশিক্ষণের জন্য। কিসের জন্য? জি, প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণের জন্য। আর তাবিন সাহাবা একরামের যুগে সাহাবা একরাম ফতোয়া দিতেন। প্রথমে কোরআনে কোন একটা সমস্যায় পড়লে কোরআন ঘাঁটতেন, কোরআনের অনুযায়ী ফতোয়া দিতেন। কোরআনে না পাইলে হাদিস দ্বারা ফতোয়া দিতেন, হাদিসে না পাইলে এজমা দ্বারা ফতোয়া দিতেন, এজমা মধ্যে না পাইলে তারা নিজেরা মুস্তাহিদ, যদি তারা ইস্তেহাদ করাতে সক্ষম হইলে ইস্তেহাদ অনুযায়ী কি দিতেন,
হুম, ফতোয়া দিতেন। ইজতেহাদ করে ফতোয়া দিতেন। এখন তাবিনদের যুগে ফতোয়া কিভাবে দেওয়া হইতো এই নিয়ে একটি আলোচনা। কানাল জি। মারজাউ ফিল ফাতাওয়া বাদা সাহাবাতি ইলা কিবারিত তাবিঈন। আবার তাবিন দুই প্রকার, ঠিক না? এগুলো কিবারে তাবিঈন, এগুলো কি কথা কয় না, সিগারে সিগারেট তাবিঈন। তাবেঈন। সিগারে তাবিঈন। এখন শুধু তাবিনদের যুগে, কিবারে তাবিনদের যুগের ফতোয়ার কথা বলা হইতেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তাবিনদের অন্তর্ভুক্ত ছিলেন, ঠিক না? খেলা আছে তো আমাদের মুকাদ্দামায়ে দুরুল মুখতারের জি। মধ্যে। আইম্মায়ে আরবার মধ্যে শুধু একজন ইমামে গিয়ে বলেন কিবারে তাবিঈন কানাল মারজিউ ফিল ফাতাওয়া বাদা সাহাবাতি ইলা কিবারিত তাবিঈন وكانوا منتشرين في البلاد التي عمرها المسلمون بفتوحاتهم. وقد عد العلامة ابن القيم في أوائل إعلاء المعقين عددا عديدا منهم، كما أن كثيرا من الحفاظ ألفوا في طبقاتهم أجزاء مجلدات. وقد انقسم فقهاء التابعين على قسمين. যে আল্লামা তকিসমানি দামাত বরকাতুহুম বলেন যে সাহাবায়ে কেরামের পরে ফাতোয়ার প্রত্যাবর্তন স্থল ছিলেন কিবারে তাবিঈন, অর্থাৎ তাবিঈনদের মধ্যে যারা ছিলেন বয়স এবং জ্ঞানে শীর্ষস্থানীয়। যে সাহাবায়ে কেরামের পরে ফতোয়ার প্রত্যাবর্তন স্থল কিবারে তাবিঈনদের দিকেই কি ফিরেছে। কিবারে সাহাবায়ে কেরামের পরে কারা ফতোয়া দিতেন? কিবারে তাবিঈনগণ কি দিতেন? ফতোয়া জি, দিতেন। ফতোয়া দিতেন। এই কিবারে তাবিঈনগণ যারা ছিলেন তারা বিভিন্ন দেশে ছড়িয়েছিলেন। কানু মুনতাশিরিনা ফিল বিলাদ, তারা বিভিন্ন দেশে ছড়িয়েছিলেন, যেসব দেশ মুসলমানদের বিজয়ের মাধ্যমে আজাদ হয়েছিল। ঠিক আছে, মুসলমানদের জি। বিজয়ের মাধ্যমে কি হয়েছিল? আজাদ হয়েছিল। যেমন মনে করেন, বলেন না কোন দেশ, ফিলিস্তিন। হ্যাঁ, وقد عد علامة ابن القيم في أول إعلاء الموقع عددا عديدا منهم। আর আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই ইলাউল মুওয়াক্কিলের প্রথম দিকে বহু সংখ্যক কিবারে তাবিনের নাম কি করেছেন, উল্লেখ করেছেন। কিবারে তাবিন কারা কারা ছিলেন। আবার অনেকে হাফেজে হাদিস এবং তাবিনদের তবকা বা স্তর প্রসঙ্গ নিয়ে কয়েক খণ্ড এবং কয়েক ভলিউমের সংকলন তৈরি করেছেন। ঠিক আছে, জি হুজুর। এই কিবারে তাবিনদেরকে নিয়ে অনেকে অনেকে হাফেজে হাদিস এবং তাবিনদের তবকা বা স্তর, ঠিক আছে, মিনাল হুফাজ, জি। কামা আন্না কাসীরা মিনাল হুফাজ আল্লাফু ফি তাবকাতিহিম আজ্জাআন মুজাল্লাদাতিন। যে অনেক অনেক হাফেজে হাদিস এবং তাবিনদের তবকা বা স্তর প্রসঙ্গ নিয়ে অনেক খণ্ড এবং কয়েক ভলিউমের সংকলন তৈরি করেছেন। তাবিনদের মধ্যে যারা ফকি ছিলেন, আবার কি ভাই, তাবিনদের এই যে কিবারে তাবিনের দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে বিভক্ত। এরা এক ভাগ ছিলেন যারা হাদিস নিয়ে কি করতেন, হাদিস নিয়ে গবেষণা করতেন, হাদিস বর্ণনা করতেন। আরেক আরেক শ্রেণী ছিলেন তারা শুধু হাদিসই বর্ণনা করতেন না, তারা হাদিস থেকে মাসালাও কি করতেন, জি, বর্ণনা করতেন। বর্ণনা করতেন। আবার এই সমস্ত কিবারের তাবেঈনদের মধ্যে যারা ফকি ছিলেন, যারা শুধু
শুধু হাদিস বর্ণনা করতেন, তারা হাদিস বর্ণনা করতেন না, শুধু ওই হাদিস বর্ণনা করতেন যে হাদিস দ্বারা মাসালা ইস্তেমবাদ হয়। ঠিক আছে, মাসালা কি হয়? ইস্তেমবাদ জি, হয়, এবং ইস্তেমবাদ হয়। হাদিসের মাধ্যমে হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করতেন। এটাই ছিল তাদের মূল কাজ। হাদিস বর্ণনা করা তাদের মূল কাজ ছিল না, হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করা তাদের কি ছিলেন? মূল কাজ ছিলেন। ওই সমস্ত ফোকাহায়ে তাবেঈন আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। ওয়াকাদ ইনকাসামা ফুকাহাউ তাবিঈন আলা কিসমাইনে। তাবিঈনদের মধ্যে যারা ফকিহ ছিলেন তাদেরকে তাদেরকে হ্যাঁ দুই ফরিকে কি করা হয়েছে? বলেন, দুই ভাগে ভাগ করা ভাগ করা হয়েছে। হয়েছে। ফুকাহায়ে কেরামের মধ্যে যারা ফকিহ, এই যে ভালো করে বুঝছেন, যারা ফকিহ এরা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। তাবিঈনদের মধ্যে, এটা হলো তাবিঈনদের ফকিহ। তাবিঈ কিবারদের মধ্যে যারা ফকিহ ছিলেন এরা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ আল কিসমুল আউয়ালু মান কানা মুআযামু ইশতিগালিহি, মান কানা মুআযামু ইশতিগালিহি রাওয়ায়াতুল হাদিস ওয়ালা ইয়াতাকাল্লামু ফিল ফিকহি ইল্লা বিমা কানা সরিহান ফিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়ালাম ইয়াকুন ইয়াসরিফু হিম্মাহু ইলা ইসতিনবাতিল মাসাইল জুজইয়্যা আল্লাতী লাম তাকা বা'দু। وكان ذلك من أجل أن معظمهم كانوا يكرهون الخوض في الرواية والقياس ويهابون الفتيا والاستنباط إلا لضرورة لا يجدون منها بدا واستندوا في ذلك بما روي عن رسول الله صلى الله عليه وسلم أنه عاب كثرة السؤال। এই যে যারা তাবিঈনদের মধ্যে ফকিহ ছিলেন, এই ফকির আবার কয় ভাগে বিভক্ত বলেন? দুই ভাগে। দুই ভাগে বিভক্ত। এক ধরনের ফকিহ, তাদের শুধু প্রধান কাজ ছিল তারা শুধু হাদিস বর্ণনা করবে। ঠিক আছে, তারা ফিকহ সম্পর্কে কোনো মুখ খুলবেন না, তারা ফিকহ বর্ণনা করবেন না, শুধু কোরআন সুন্নাহর মধ্যে যে ফিকহটা সুস্পষ্ট আছে সেটাই তারা কি করবেন? বর্ণনা করবেন। এবং তারা মাসালায় জুজইয়া ইস্তেমবাদ করা তারা হিম্মত করতেন না। ঠিক আছে, জি। কথা কয় না, যেটা পরবর্তীতে এখনো সংগঠিত হয় নাই, পরবর্তীতে কি হবে? কথা কয় না, একটা সমস্যা এখনো ঘটে নাই কিন্তু পরবর্তীতে ঘটবে। ওই ঘটলে তার সমাধান কি হবে? এই ধরনের মাসালা ইস্তেমবাদ করার হিম্মত তারা কি করেন নাই? কথা কয় নাই, করেননি। তারা করে নাই। তারা এটাকে কিয়াস এবং ইস্তেমবাদের মাধ্যমে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করার ক্ষেত্রে এরা প্রকাশ করাকে তারা নিজেরা কি করতেন? অপছন্দ করতেন। ভালো করে বুঝছেন যে প্রথম ফকিহ যারা, যারা বলা হইল একটু আগে সারমর্ম, যারা অধিকাংশ সময় রাওয়ায়াতে হাদিসে ব্যস্ত থাকতেন, কোরআন সুন্নাতে বিষয়টি বিষয়টির হুকুম বা বিধান সুস্পষ্টভাবে উল্লেখ আছে সেটি ছাড়া অন্য কোনো ফিকহি প্রসঙ্গে তারা কোনো মতামত পেশ করতেন না। যেসব বিষয় বা সমস্যা এখনো সৃষ্টি হয়নি, লাম ইয়াকা বাদু, এখনো সৃষ্টি হয়নি, সব জুজই মাসালার বিধান ইস্তেমবাদ বা উদ্ভাবন করার দিকে তারা মনোযোগী হতেন না। কে? তারা মনোযোগী হতেন না। মনোযোগী হতেন না। মনোযোগী এর হতেন না। কারণ ছিল এই যে তাদের অধিকাংশই নিজস্ব অভিমত পেশ করা বা কিয়াসে প্রবৃত্ত হওয়াকে অপছন্দ করতেন। ঠিক আছে, জি, নিজের ব্যক্তিগত মত পেশ করা এবং কিয়াসের দিকে যাওয়াকে তারা কি করতেন? অপছন্দ অপছন্দ মনে করতেন। করতেন। অপছন্দ করতেন। আচ্ছা, এ, এবং তাদের এই কর্মনীতির সপক্ষে দলিল হিসাবে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রাখতেন, যে রসুল করিম এই হাদিসকে সামনে রাখতেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক প্রশ্ন করাকে দূষণীয় মনে করতেন। কি দর্শনীয় মনে করতেন। অধিক প্রশ্ন করাকে নবী জান্নাহু আবা কাসরাতাস সওয়াল, আল্লাহর নবী অধিক প্রশ্ন করাকে দূষণীয় মনে করতেন। এখানে তো যেমন ফতোয়ায়ে মাসাইলে জুজইয়ার মধ্যে কি করা লাগতো, যে এরকম হইলে কেমন হবে, এরকম হইলে কেমন হবে, তার বিধান এরকম হইলে তার বিধান কিরকম হবে, নাকি নিজে নিজে প্রশ্ন করা, আবার নিজে নিজে কি দেওয়া, কোরআন সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাদ করে কি দেওয়া, জবাব দেওয়া। উত্তর দাও। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু বেশি সোয়াল হইতেছে, এই জন্য আল্লাহ নবী বেশি সোয়াল হওয়াকে অপছন্দ করতেন। হ্যাঁ, এর জন্য তারাও কি করতেন, যারা হাদিস নিয়ে ব্যস্ত থাকেন তারা এগুলোকে অপছন্দ করতেন, এই কাজে তারা কি হইতেন না, লিপ্ত অগ্রসর হইতেন হতেন না। না। তারা শুধু হাদিস রেওয়ায়েতে হাদিসের কাজেই তারা কি থাকতেন, ব্যস্ত থাকতেন। ব্যস্ত ব্যস্ত থাকতেন। থাকতেন। ঠিক আছে। জি, দ্বিতীয় ধরনের ফুকাহায়ে কেরাম, যেটা আপনাদেরকে বলছিলাম, দ্বিতীয় ধরনের ফুকাহায়ে কেরাম যারা নিজেদেরকে ফিকহি মাসালা ইস্তেমবাদ করতে এবং ফতোয়া দিতে নিজেদেরকে কি করছেন, নিয়োজিত রাখতেন। তারা হাদিস বর্ণনা খুব কম করতেন, শুধু ওই সমস্ত হাদিসই বর্ণনা করতেন যেই হাদিস দ্বারা মাসালা কি হয়, কথা কয় না, ইস্তেমবাদ ইস্তেমবাদ হয়। হয়। ওই সমস্ত হাদিস, তারা হাদিস জানতেন। এই যে এর মানে এই না যেমন আহলে হাদিসরা বুঝছিলেন যে তারা শুধু কিয়াস করে, না, তারা সমস্ত হাদিস জানতেন। তারা তো ফকি, ফকি মানে কি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফকি মানে হলো, ফকি বলা হয় যার কমপক্ষে 4 লক্ষ হাদিস সনদ মাল মতন মুখস্থ আছে। কয় লক্ষ হাদিস? 4 লক্ষ হাদিস। 4 লক্ষ। 4 লক্ষ হাদিস সনদ মাল মতন মুখস্থ আছে, তাকে কি বলা হয়, ফকিহ বলা হয়। ফকি বলা হয়। তাহলে এই সমস্ত ফকি কমপক্ষে 4 লক্ষ হাদিস হাদিস মুখস্থ আছে, কিন্তু হাদিস এগুলো কি করতেন না, বর্ণনা করতেন না। শুধু ওই সমস্ত হাদিসই কি করতেন, বর্ণনা করতেন যে সমস্ত হাদিস থেকে মাসালা কি হয়, ইস্তেমবাদ হয়। ইস্তেমবাদ হয়। এগুলো হচ্ছে কিবারে তাবিইনদের অবস্থা, নাকি সিগারে তাবিন বলছি জায়গায়, এগুলো কিবারে, কিবারে তাবিঈনদের কিবারে তাবিন। আল ওয়াল কিসমু সানি মান নাসাবা নাফসাহু লিল ফিকহি ওয়াল ফাতওয়া ওয়ালাম ইয়াকতাসির আলা রাওয়ায়াতিল আহাদিস ওয়াল আসার بل استحدا في جمع المسائل وتفريع الجزئيات حتى كان له في كل باب من الفقه فتوى ومنهم من دون فقهه في كتاب مثل الشعبي ومكحول। সাথীরা, দ্বিতীয় কেসেমের ফকিদের কথা অবস্থা বুঝেন, যারা নিজেকে ফেকা এবং ফতোয়ার খেদমতে সদা কি রাখতেন, ব্যস্ত, যারা নিজেদেরকে কি রাখছেন, সদা বিরত হ্যাঁ, থাকতেন। তারা সদা যারা নিজেদেরকে ব্যস্ত রেখেছিলেন, অতঃপর তারা হাদিস এবং আসার রেওয়ায়ত করে ক্ষান্ত হন না, বরং বিভিন্ন ফিকি মাসালা জমাকরণ এবং তার আনুষঙ্গিক শাখাগত জুজই মাসালা সমূহ উদ্ভাবনে ইজতেহাদ করতেন। ফলে এমন হয়েছে যে ফিকহের প্রত্যেকটি অধ্যায়ে তিনি একটি অভিমত ব্যক্ত করেছেন। এই তাবিইনদের মধ্যে এমন আছেন যিনি নিজের ফিকহি ইজতেহাদকে একটি কিতাবে সংকলন করেছেন, যেমন ইমাম শাআবী রহমতুল্লাহ আলাই, ইমাম মাকহুল রহমতুল্লাহ আলাই। কি ভাই, ইমাম শাআবী, ইমাম মাকহুল ইমাম রহমতুল্লাহি মাকহুল আলাইহি। রহমতুল্লাহ আলাই। ইমাম শাআবীর জীবনী দেখেন, এখানে নিজের দেওয়া আছে, মাকহুল ইবনে আবি মুসলিম। ইমাম শাআবী, মাকহুলের জীবন, শাআবীর জীবন আগে চলে গেছে, ইমাম আর মাকহুলের জীবন আনছে মাকহুল ইবনে আবি মুসলিম আল হাজালি মাওলাহুম আল ফকি আল হাফেজ। কে? আল ফকি আল হাফেজ, আলিম আহলি শাম, শাম দেশের, হ্যাঁ, শামের কি ছিলেন, সিরিয়ার আলেম ছিলেন। আসলুহু মিন কাবিল,
কানা আবদান লিইমরাতিন মিন হুজাইল বিমিসরিন সুম্মা আতাকা ফাতাফাল আরদা লিতালাবিল ইলমি। দেখছেন, একটা গোলাম ছিলেন, সে কাবিলে ছিলেন, সে একজন এক মহিলার গোলাম ছিলেন, হুজাইলের এক মহিলার, হুজাইলের মিশরের। তারপর তাকে আজাদ করা হয়েছে। তারপরে আজাদ হওয়ার পরে সে এলেম অন্বেষণ করার জন্য কি করছেন, সফর করছেন। জি। হ্যাঁ, একটা গোলাম এত বড় কি হয়ে গেছে গা, ফকিহ হয়ে গেছে। কল আবু হাতেম আর রাজি মা আলামু বিশাম আফকাহু মিন মাকহুল। কয় শামের মধ্যে আমি মাকহুলের চেয়ে আর কাউকে বড় ফকিহ জানি না। ঠিক জানি না। মানে শামের মধ্যে সবচেয়ে বড় ফকিহ কে ছিলেন? কিবারে তাবিইনদের মধ্যে আল্লামা মাকহুল। মাকহুল রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন? তিনি বড় বড় ফকির ফকিহ ছিলেন। ছিলেন। 113 বা 112 হিজরিতে তিনি কি করেছেন, ইন্তেকাল করেছেন। তাহলে এটা ছিল তাবিইনদের যুগে, কিবারে তাবিইনদের যুগের কি ফতোয়া, কথা কয় না। কিবারে তাবিইনদের যুগে যারা ফকিহ ছিলেন এরা দুই ভাগে বিভক্ত, নাকি কয় ভাগে? দুই ভাগে দুই। বিভক্ত। খোলাসা কথা হলো, এক ধরনের ফকিহ যারা, তারা ফকিহ ছিলেন ঠিক, কিন্তু তাদের বড় ব্যস্ততা ছিল কি নিয়ে, হাদিস রেওয়ায়েত নিয়ে। তারা শুধু হাদিস বর্ণনা করতেন, হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করতেন না। শুধু ওই সমস্ত মাসালা ইস্তেমবাদ করতেন, বলতেন যেটা কি আছে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে সুস্পষ্ট আছে। আর দ্বিতীয় ধরনের ফকিহ তারা, যারা ফিকহ এবং ফতোয়ার কাজে নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখতেন। তারা হাদিস বা আসার তারা বর্ণনা করতেন না। হ্যাঁ, তারা শুধু কি করতেন, মাসালা ইস্তেমবাদ করার জন্য, হ্যাঁ, সমস্ত মাসালাগুলোকে ইস্তেমবাদ করার জন্য এবং এগুলোকে একত্রিত করার কাজে নিজেদেরকে কি করতেন, ব্যস্ত রাখতেন। এমনকি তারা ফেকার প্রত্যেকটা বাবের মধ্যে তারা কি করছেন, তাদের ইস্তেমবাদ মাসালাগুলো তারা কি করছেন, প্রত্যেক বাবের মধ্যেই তারা মাসালা ইস্তেমবাদ করছেন। এবং এমনকি তারা কি করে ফেলছেন, হ্যাঁ, ফেকার উপর তারা কিতাবও কি করেছেন, রচনা করে ফেলছেন। এই ছিল তাবিন, কিবারে তাবিনদের যুগের ফতোয়া। তারা কিভাবে ফতোয়া দিতেন। আচ্ছা, ওই যে প্রথম ধরনের ফকিহ, ফকিহ যে বলা হয়েছে যারা হাদিস নিয়ে ব্যস্ত থাকতেন, আর যেই সমস্ত ঘটনা এখনো সংগঠিত হয়নি, ভবিষ্যতে ঘটতে পারে, ঠিক না, কথা কয় না, কথা কয় না, জি। ভবিষ্যতে ঘটতে পারে, তার সমাধান কি হবে, এই সমস্ত কি হইতে পারে, এই ধরনের মাসালা ইস্তেমবাদ করা বা এই সমস্ত কাজে নিয়োজিত থাকা, নিজেদেরকে কি রাখতেন, মানে, আহ, বিরত রাখতেন। তারা এগুলোকে অপছন্দ করতেন, কারণ এই সমস্ত মাসালার ক্ষেত্রে, সমাধানের ক্ষেত্রে রায় এবং নিজের ব্যক্তিগত মতামতের মাধ্যমে অনেক সমাধান দিতে হয়, ইস্তেহাদের মাধ্যমে সমাধান দিতে হয়। আর এগুলো এরকম করতে গেলে বেশি বেশি সওয়াল করতে হয়। আর আল্লাহর নবী বেশি বেশি সওয়াল করাকে কি করতেন, অপছন্দ করতেন। সুন্দর এই করতেন। কারণে তারা কি করেন না, হাদিস থেকে তারা মাসালা ইস্তেমবাদ করাকে তারা অপছন্দ করতেন। এ প্রথম শ্রেণীর ফুকাহায়ে কেরামকে নিয়ে কিছু আলোচনা। আল ফুকাহা উল্লাযীনা মানাউ মিনাল ইফতা ফিমা লাম ইয়াকা। যে সকল ফকিহ অসংগঠিত বিষয় ফতোয়া দিতে বারণ করতেন। ঠিক আছে, কেন বারণ করতেন, ঠিক আছে, তাদের কিছু হাদিস দ্বারা তারা দলিল পেশ করছে, কি দ্বারা, কথা কয় না, ইস দ্বারা। হুম, তাদের সামনে কিছু হাদিস ছিল, ওই হাদিস দ্বারা তারা বুঝছেন, হ্যাঁ, যে এটা মনে হয় কে আল্লাহর নবী এইভাবে করলে আল্লাহর নবী পছন্দ করতেন না। যেমন বেশি সওয়াল করা লাগে, কি করা লাগে, বেশি সোয়াল করা লাগে। বেশি সওয়াল করা লাগে। ভাই নবীজির যুগে আত্মঘাতী বোমা হামলা কি ছিল? ছিল না। তাবিনদের, না জি। সাহাবায়ে কেরামের যুগে ছিল? ছিল নাই। না। তাবিয়ে কিবারদের যুগে ছিল? নাই।
কিন্তু এখন বর্তমানে আত্মঘাতী বোমা হামলা হইতেছে কিনা? হচ্ছে হুম, হচ্ছে হচ্ছে না? যে জি হচ্ছে। আত্মঘাতী বোমা হামলা বৈধ না অবৈধ? এটা জায়েজ না না জায়েজ? যদি কে প্রশ্ন করে ফেলে অথবা নিজে নিজে প্রশ্ন করলাম, এটা বৈধ না অবৈধ? হ্যাঁ, এটা এটা কোরআন, প্রথমে কোরআন সুন্নাহ থেকে যদি কি করব, এটা বের করার চেষ্টা করব, নাই তাহলে সাহাবা একরামের এই ব্যাপারে কোনো কি আছে কিনা, উক্তি আছে কিনা, নাই। মুক্তি আছে তাহলে কিনা? এখন আত্মঘাতী বোমা হামলা বৈধ না অবৈধ, মনে করেন বর্তমান যুগে এর সমাধান দিতে হবে না? এরা সমাধান দিতে গেলে ইস্তেমবাদ করতে হবে কিনা, ইস্তেহাদ করতে হবে কিনা বলেন? জি, করতে হবে। করতে হবে। ইস্তেহাদ করতে গেলে নিজের মতামত পেশ করতে হবে কিনা, কিয়াসের আশ্রয় নিতে হবে কিনা বলেন? কিয়াসের আশ্রয় নিতে হবে। কিন্তু কিছু কিছু ফুকাহায়ে কেরাম এরকম মাসআলায়ে জুজইয়া, ঠিক আছে, এই যে জুজি মাসালা মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখাকে তারা অপছন্দ করতেন, ঠিক আছে? কিরা কি করতেন তারা? তাদের দলিল ওই যে কিছু কিছু হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী বেশি বেশি সওয়াল করাকে কি করতেন, অপছন্দ করতেন। ওই জাতীয় হাদিসগুলো তারা কি করছেন, গ্রহণ করেছেন। এই কারণে ভবিষ্যতে কি ঘটতে পারে, তার সমাধান কি হইতে পারে, ওই সমস্ত মাসালার জবাব জবাব তারা অগ্রিম তো প্রস্তুত করাকে তারা কি করতেন, অপছন্দ অপছন্দ করতেন। সাথীরা কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? প্রথম শ্রেণীর ফকিদের নিয়ে আলোচনা, এবং তারা যে এই ফিকহি মাসালা ইস্তেমবাদ করাকে, যেই মাসালা এখনো, যেই সমস্যার সমাধান এখনো সংঘটিত হয় নাই বা ঘটে নাই, যে ঘটনা, ওটা সমাধান কি হইতে পারে, এই ধরনের কাজে ফতোয়া প্রদান করা থেকে নিজেদেরকে বিরত রাখতেন। কেন বিরত রাখতেন, তার দলিল কি, এই নিয়ে সামনে কি হচ্ছে, আলোচনা হচ্ছে। সাথীরা কথা কি বুঝতেছেন? আল কিসমুল আউয়াল ফাকাদ যাহাবা ইলা আন্নাল মুফতিয়া বিল ফিকহি ইয়ানবাগি আন ইয়াকতাসির আল মাসাইল আল ওয়াকিয়াতিল হাকিকাতি আল্লাতী উরিজাত আলাইহি মিন আহাদিন মিম্মান মিন মিম্মান মান ইফতুলিয়া বিতিলকাল মাসাইল ওয়ালা ইয়ানবাগি লিল ফিকহি আন ইয়াশতাগিলা বিতাফরি'ল জুজইয়াত ওয়া বায়ানি হুকমিল লাযী লাম তাকা ফি'লান ফাইন্নাহু গায়রু মুকাল্লাফিন বিযালিকা। আল্লামা তকিসমানী দামাত বরকাতুহুম বলেন, উপরে উল্লেখিত প্রথম ফকিদের অভিমত হলো, মুফতি এবং ফকিহের কর্তব্য এই যে তিনি শুধুমাত্র সমাধান প্রদান করবেন সৃষ্ট বা সংঘটিত বাস্তব আহ, সমস্যা সমূহের, যা তার নিকট পেশ করা হয় ওই সমস্যার নিপতিত ব্যক্তির পক্ষ থেকে। মাসালার বিভিন্ন শাখা প্রশাখা বের করা এবং বাস্তবে অসংঘটিত সমস্যা সমূহের হুকুম বা বিধান বর্ণনা করা ফকিহের কর্তব্য নয়, কেননা সে এই ব্যাপারে দায়বদ্ধ নয়, মুকাল্লাফ নয়। তাদের এই অভিমতের বিশুদ্ধতা প্রমাণে কখনো কখনো তারা নিম্মুক্ত মারফু হাদিস দ্বারা কি করতেন, দলিল পেশ করতেন। রুবামা ইস্তাদাল্লু আলা সিহাতি হাদাল কল বিল হাদিসিল মারফু আল মারবি আন আবি সালামাত ইবনে আব্দুর রহমান মুরসালান। কি ভাই, তাদের তারা যে অসংগঠিত, ঠিক আছে, অসংগঠিত ঘটনার সমাধান কি হবে, এগুলো এগুলোর সমাধান করাকে তারা কি করতেন, অপছন্দ করতেন। তারা দলিল হিসাবে কিছু মারফু হাদিস কি করতেন, পেশ করতেন। যেমন আবু সালামা বিন আব্দুর রহমান থেকে মুরসাল সনদে একটি হাদিস কি হয়েছে, মুরসাল সনদে একটা হাদিস বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تستعجلوا بالبلية قبل نزولها
ফাইন্নাকুম ইযা ফাআলতুম যালিকা লাম ইয়াজাল মিনকুম মাইয়ুআফিকু মাইয়ুআফাকু ওয়া ইউসাদ্দাদু ওয়া ইন্নাকুম ইন ইস্তাআজালতুম বিহা ক্বাবলা নুজুলিহা তাফাররাকাত বিকুমুস সুবুলু হা হুনা ওয়া আশারা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি আখরাজাহুল বাইহাকি ফিল মাদখালি। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেছেন? এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সমস্যা সংঘটিত হওয়ার আগে এরা তাড়াহুড়া করিও না, তার সমাধানের জন্য কি করিও না, তাড়াহুড়া করিও না। যদি তাড়াহুড়া না করো তাহলে মনে রাখো তোমাদের মধ্যে সর্বদা এমন ব্যক্তি বিদ্যমান থাকবে যে সংঘটিত প্রকাশিত সমস্যার সমাধানের তৌফিক প্রাপ্ত হবে এবং সহজেই সমাধান করতে সক্ষম হবে। আর যদি সমস্যা প্রকাশিত হওয়ার আগেই তার সমাধানে ব্যতিব্যস্ত হয়ে পড়ো তাহলে তোমাদের পথ এদিক ওদিক বিভক্ত হয়ে যাবে। রাবি বলেন, এ সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে এবং বামে ইশারা করে দেখিয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? কথা কয় না। বাহ্যিক দৃষ্টিতে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহর নবী ওই সমস্ত মাসালা সমাধান করতে অপছন্দ করতেন যে সমস্ত ঘটনা এখন কি হয় নাই, ঘটে নাই। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এই জন্য তারা মাসালায় জুজইয়া নিয়া, ফতোয়ায় জুজইয়া নিয়া তারা কি করেন নাই, কাজ করেন নাই। এই হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার মাদখালের মধ্যে কি করেছেন? কথা বলেন না। এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার শিও মাদখাল কিতাবে কি করেছেন? উল্লেখ করেছে। হাদিসটার সনদ কি, এগুলো কিছু বলা হয়েছে? কথা কয় না। হাদিসটা সহি না জয়ীফ কিছু বলা হয়েছে? কিছুই বলা হয় নাই। না বলা হয়নি। ওয়াখরাজাহু দারামি ফি মুকদ্দমাতি সুনানিহি, আর তাদের আরেকটা দলিল যে আখরাজাহু দারামি ফি মুকদ্দমাতি সুনানিহি আন ওয়াহাব ইবনে আমর আল জুমাহি قال قال رسول الله صلى الله عليه وسلم لا কি লা তাআজালু বিল বালিয়াতি ক্বাবলা নুজুলিহা, আগের হাদিসের মাফহুম। ফাইন্নাকুম ইল্লা তাআজালুহু ক্বাবলা নুজুলিহা লা ইয়ানফাক্কাল মুসলিমুনা ওয়া ফীহিম ইযা হিয়া নাযালাত মান ইযা ক্বালা উফিকা ওয়া সুদ্দিদা ওয়া ইন্নাহুম ইন তাআজালুহা তাখতালিফ বিকুমুল আহওয়াউ ফাতাখুযু হাকাযা ওয়া আশারা বাইনা ইয়াদাইহি ওয়ান ইয়ামিনিহি ওয়ান শিমালিহি। ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই শিও সনদে শিও সুনান কিতাবের মুকাদ্দমায় তিনি উল্লেখ করেন, হযরত ওয়াহাব ইবনে আমর আল জুমাহির সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সমস্যা প্রকাশিত হওয়ার আগেই ক্বাবলা নুজুলিহা, প্রত্যেক সমস্যা এরা তার নাজিল হওয়ার প্রকাশিত হওয়ার আগেই সমাধানের ব্যতিব্যস্ত হয়ে পড়ো না। যদি ব্যতিব্যস্ত না হও তাহলে বিচ্ছিন্ন হবে না। হ্যাঁ, তাদের মধ্যে সর্বদা এমন ব্যক্তি বিদ্যমান থাকবে যে সংঘটিত এবং প্রকাশিত সমস্যার সমাধান চেষ্টা করলে আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হবে এবং সহজে সমাধান করতে কি হবে, সুদ্দিদা, সহজে সমাধান করতে সক্ষম হবে। আর যদি সমস্যা প্রকাশিত হওয়ার আগে তার সমাধানে ব্যতিব্যস্ত হয়ে পড়ো তাহলে তোমাদের চাহিদা এবং মতে বিভক্ত ঘটবে। তখন কেউ এটা গ্রহণ করবে, কেউ ওটা গ্রহণ করবে। রাবি বলেন, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডানে এবং বামে ইশারা করে কি দেখিয়েছিলেন।
তো এই হাদিস দ্বারা বোঝা গেল যারা ভবিষ্যতে সংঘটিত হবে, সমস্যা হবে, ওই সমাধান কি হবে এর অগ্রিম চিন্তা করতে আল্লাহর নবী কি করেছেন, বারণ করেছেন। আল্লাহর নবী বলেছেন যখন সমস্যা আসবে তখন ওই যুগে সমাধান করার জন্য আল্লাহ ব্যক্তি কি রাখবেন, প্রস্তুত রাখবেন। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হুম। তাদের আরেকটা দলিল আখরাজাহু দারিমি আন ইদ্দাতিন মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন, আগে তো হাদিস দ্বারা, হ্যাঁ, মারফু হাদিস দ্বারা দলিল পেশ করলেন। এখন সাহাবা একরাম এবং তাবিঈনদের মানে হাদিসে হাদিসে কি মাকতু এবং কি, কথা কয় না, মওকুফ, হাদিসে মওকুফ এবং মাকতু হাদিস দ্বারা কি করতেছেন, এখন তাদের দলিল। তাদের কাজের উপর দলিল পেশ করতেছেন। আখরাজাহু দারিমি আন ইদ্দাতিন মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন কারাহিয়াতাল ইফতা ফিমা লাম ইয়াকা ফা আখরাজা আন হাম্মাদ ইবনে যায়েদ আল মিনকারি ক্বালা হাদাসানি আবি ক্বালা জাআ রাজুলুন ইয়াওমান ইলা ইবনে উমর ফাসালা আন শাইইন লা আদরি মা হুয়া فقال له ابن عمر لا تسأل عما لم يكن فإني سمعت عمر بن الخطاب يلعن من سأل عما لم يكن عما لم يكن। ইমাম দারিমি অনেক সাহাবী এবং তাবি থেকে অসংগঠিত বিষয়ে ফতোয়া প্রদানে অনিচ্ছা এবং অপছন্দ করার রওয়ায়াত উদ্ধৃত করেছেন, বর্ণনা করেছেন। যেমন হযরত হাম্মাদ বিন যায়েদ আল মিনকারি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমি আমি আমার পিতা আমি আমার পিতা না, তিনি বলেন আমার পিতা আমাকে বর্ণনা করেছেন একদা এক ব্যক্তি হযরত উমর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে তাকে কোনো একটি বিষয় জিজ্ঞাসা করলো। বিষয়টি এমন, বিষয়টি এখন আমার স্মরণ নাই, যে বিষয়টা জিজ্ঞাসা করছে সেটা আমার কি নাই, লা আদরি মা হুয়া, ঠিক আছে, বিষয়টি এখন আমার কি নাই, স্মরণে নেই। স্মরণ নাই। ইবনে উমর, হ্যাঁ, সেই জিজ্ঞাসিত ব্যক্তিকে জিজ্ঞাসকারীকে বললেন অসংগঠিত বিষয়ে জিজ্ঞাসা করো না। কে? আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন যে বিষয় এখনো কি হয় নাই, যে সমস্যা এখন সংগঠিত হয় নাই, ওরকম সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করিও না, কেননা আমি হযরত উমরকে অসংগঠিত বিষয় জিজ্ঞাসাকারীকে ভৎসনা করতে শুনেছি। কি, কথা কয় না, জি, ভৎসনা করতে শুনেছি। শুনেছি। এই হাদিস দ্বারা বোঝা গেল অসংকৃত বিষয়, হ্যাঁ, অগ্রিম সমস্যার সমাধান করতে সাহাবা একরামের হাদিস দ্বারা বোঝা গেল কি, নিষেধ। আরেকটি দলিল পেশ করতেছেন আনিস জুহরি কল বালাগানা আন্না যায়েদ ইবনে সাবিত আল আনসারী কানা ইয়াকুলু ইজা সুইলা আনিল আমরি আকানা হাযা ফাইন ক্বালু নাম কদ কানা হাদ্দাসা ফীহি বিল্লাযী ইয়ালামু ওয়াল্লাযী ইয়ারা ওয়া ইন ক্বালু লাম ইয়াকুন ক্বালা ফাজারুহু হাত্তা ইয়াকুনা। হযরত ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি